নিমন্ত্রণই করতে চায় না। ও তো জানে নিমন্ত্রণ করলে কতটা খরচ হয়। আর আপনি তো জানেন ম্যাডাম, এদের মতো লোকেরা কতটা কিপটে হয়। চুপ করো, তুমি আমার সামনে ওকে এভাবে অপমান করতে পারো না। ভুলে যেও না, এই কোম্পানি আর তোমার বস আমি। তুমি ওর সাথে কি কি করেছো আমি সবটাই নিজের চোখে দেখেছি। তোকে আমি আগেই বলেছিলাম এরা অনেক বড় লোক, আমাদের মতো গরিবের বিয়েতে এরা আসবে না, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনবি না। মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমাদের মালকিন অনেক ভালো মানুষ, উনি সবাইকে সম্মান করে, উনি সবাইকে সাহায্য করে। আমি জানি ওনাকে নিমন্ত্রণ করলে উনি নিশ্চয়ই আসবেন। কিন্তু তোর ম্যানেজার ম্যাডাম বলে গেল তুই যদি নেমন্তন্ন করিস তাহলে তোর চাকরিটা নিয়ে নেবে। কি হলো পবিত্র, কি হচ্ছে এখানে? আর এটা কে? নমস্কার ম্যাডাম, এটা আমার মা। তোমার মা হঠাৎ এখানে, কি ব্যাপার? আসলে ম্যাডাম, আমার বোনের সামনে বিয়ে, আর আমার মা চেয়েছিল প্রথম নিমন্ত্রণ কার্ডটি আপনাকে দিতে, কিন্তু আমাদের ম্যানেজার ম্যাডাম আমাকে খুব অপমান করে, আমাদের বিয়ের কার্ডটাও ছিঁড়ে দিয়েছে, আর এটাও বলেছে আমাদের মতো গরিব লোকেদের বিয়ে বাড়িতে আপনি যাবেন না, আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। আমি জানি, আমি ওখানে সবটা দাঁড়িয়ে শুনেছি। আর তুমি তো জানো পবিত্র, আমি আমার সব স্টাফকে সমান চোখে দেখি। মা আমাকে ক্ষমা করবেন, আমার একটা স্টাফের জন্য আপনার ছেলেকে অপমানিত হতে হয়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, ওর বোনের বিয়েতে আমি অবশ্যই যাব। সত্যি ম্যাডাম, আপনি আসবেন? তোমার বোনের বিয়ে আর আমি যাব না সেটা আবার হতে পারে? তবে তার আগে একজন উচিত শিক্ষা দিতে হবে। তোমাকে আমি যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই করবে। তোমার কি মনে হয় পায়েল, তুমি ম্যানেজার পোস্টে কাজ করছো বলে সবার মাথা কিনে নিয়েছো? এটা মনে রাখবে, এরা দিনরাত পরিশ্রম করে গার্ড দিচ্ছে বলে আমাদের কোম্পানিটা সুরক্ষিত আছে। তোমার থেকেও অনেক বেশি কষ্ট করে, রোদে জলে বাইরে দাঁড়িয়ে গার্ড দেয়, অথচ তোমার থেকেও অনেক কম মাইনেতে। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমি কখনো করব না। ক্ষমা আমার কাছে না, পবিত্রর কাছে চাও। ম্যাডাম, আমি এদের কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ, এতে লজ্জা পাওয়ার কি আছে? ও আচ্ছা, ও সামান্য সিকিউরিটি গার্ড বলে ওর সামনে মাথা নত করতে তোমার সম্মানে লাগছে? আরে আমার তো মনে হয় তোমার কোনো সম্মান নেই। যে মানুষকে মানুষ বলে মনে করে না তাদের কোনো সম্মান থাকে না। তোমার এটাই শাস্তি, তুমি ওর কাছে ক্ষমা চাও। সরি পবিত্র, আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর ভবিষ্যতে এরকম ব্যবহার যদি কারোর সাথে করো, দ্বিতীয়বার সরি বলার সুযোগটা তুমি পাবে না। কথাটা যেন মাথায় থাকে। যাও এখান থেকে।